शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির চাঞ্চল্যকর দাবি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হওয়ার জন্য তাকে 8 বার ফোন করেছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। জিতেন্দ্র তেওয়ারির এই চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় তৃণমূল শিবির। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের। কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিম বর্ধমান জেলায় মৃত্যু হল 3 জনের। অন্যদিকে জামুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ খোলার সময় কালবৈশাখীর তাণ্ডবে আচমকা মঞ্চ ভেঙে আহত হলেন 5 জন শ্রমিক। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। জলের সমস্যা, রাস্তার সমস্যা দূরীকরণের দাবিতে কাঁকসার বামুনারা বাঁশপাড়া এলাকার বাসিন্দারা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল প্রার্থীর। এই নিয়ে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন বীরভূমের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দী রোড শোকে ঘিরে দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে 4টি পৃথক সভা সারবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী, জামুরিয়া ও দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। ভোটের আবহে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। ইতিমধ্যেই ভোটের প্রচারের সময়সীমায় হ্রাস টেনেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 310 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। আসানসোলে রবিবাসরীয় প্রচার সারলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। অন্যদিকে শনিবার জামুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার আসানসোলে সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি সিদ্ধার্থন দাসু। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে রানীগঞ্জের বল্লভপুরে নির্বাচনী সভা সারলেন জেএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ সিং। নানা ইস্যুতে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন তিনি। চৈতি ছট পুজো উপলক্ষে ছট ব্রত পালনকারীরা বিভিন্ন ঘাটে পৌঁছে অস্তগামী সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলেন। রানীগঞ্জের মেজিয়া দামোদর নদী ঘাটে ছট ব্রত পালনকারীরা নিষ্ঠার সাথেই সারলেন পূজা অর্চনা। विधानसभा चुनाव से ठीक पहले पांडवेश्वर के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी के दावे को लेकर तृणमूल कांग्रेस खेमे के भीतर बड़ी हलचल। प्रेस कॉन्फ्रेंस के दौरान जितेंद्र तिवारी ने दावा किया कि बीजेपी का टिकट लेने के लिए दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पारियाल ने 8 बार उनके साथ संपर्क किया था। 19 अप्रैल को पांडवेश्वर में होगी गृह मंत्री अमित शाह की चुनावी रैली।
पांडेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल को लेकर सनसनीखेज दावा किया है। रविवार को दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित सिटी रेसिडेंसी होटल में प्रेस कॉन्फ्रेंस के दौरान बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने यह कहकर सनसनी फैला दी कि विश्वनाथ पाड़ियाल ने 8 बार उनके साथ संपर्क किया था कि अगर दुर्गापुर पश्चिम विधानसभा सीट से बीजेपी उन्हें टिकट देती है तो वह बीजेपी के साथ आ सकते हैं, लेकिन बीजेपी उन्हें टिकट देने के लिए राजी नहीं हुई, इसलिए वे तृणमूल कांग्रेस प्रत्याशी के रूप में चुनाव लड़ रहे हैं। আমার সঙ্গে কথা বলেছিলেন যে পশ্চিমের সিটটা যদি বিজেপি আমাকে দিয়ে দেয় আমার সঙ্গে কথা বলিয়ে দাও, তো বিজেপি রাজি হয়নি বলে তৃণমূলে দাঁড়িয়েছেন, তো উনি আবার বড় বড় কথা বলছেন না। বলছি তো ক্যান্ডিডেট হওয়ার পর আমি বিজেপিতে যোগদান করার পর 8 বার আমার সঙ্গে যোগাযোগ করেছে, 8 বার বলেছে যে আমার সঙ্গে কথা বলে দাও, পশ্চিমের সিটটা দিতে হবে। বিজেপি বললো না আমরা পশ্চিমের সিট দিতে পারবো না, কর্পোরেশন ভোটে দাঁড়াতে চাইলে কর্পোরেশন ভোটে আমরা প্রার্থী করতে পারি, বিধায়ক টিকিট আমরা দিতে পারবো, তাই তো তৃণমূলে দাঁড়িয়েছে। না আমরা কেন না, এটা আমি তো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী না, বিজেপি যারা নেতৃবৃন্দ আছে তারা ঠিক করবে। আর যদি জিতার কোনো প্রশ্নে ওঠে না, ওনার বিরুদ্ধে তো ভোট হচ্ছে, ওনার বিরুদ্ধেই তো ভোটে, ওনার সঙ্গে যারা আশেপাশে ঘুরছে তারা তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আপনি দেখুন না কি হচ্ছে। পশ্চিম দুর্গাপুরে যে তৃণমূলের নেতারা আছে তারা সবাই কি নেমেছে ওনার হয়ে? যারা ঘুরছে তারাও কি মনে প্রাণে ওনার সঙ্গে আছে? লোক দেখানো আছে, ফটো তুলে চলে যাচ্ছে, তারা তো সব মনে প্রাণে চাইছে উনি আরো সব করবো। 2000 বার ফটো তোলাবে, জিতার পরেও ফটো তুলবে, আপনার কি আপত্তি হয়? যার খারাপ লাগছে খারাপ লাগবে, ও আমার ঘরের ছেলে, কেন ফটো तुलबे ना? जाहिर है कि बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी के इस दावे को लेकर दुर्गापुर का सियासी तापमान बढ़ सकता है, क्योंकि महज कुछ दिन के बाद ही विधानसभा के चुनाव होने हैं और चुनाव से ठीक पहले जिस प्रकार से जितेंद्र तिवारी ने जो दावा किया है उसे लेकर तृणमूल कांग्रेस के खेमे के भीतर हलचल मच गई है। हालांकि जितेंद्र तिवारी के दावे पर अभी तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल की तरफ से कोई आधिकारिक बयान नहीं आया है। वहीं दूसरी तरफ पांडेश्वर अंचल तृणमूल कांग्रेस के महासचिव मिराज खान को फोन पर धमकी दिए जाने के आरोपों को लेकर बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने सफाई देते हुए कहा कि मिराज खान द्वारा उस इलाके में एक विशेष संप्रदाय की महिलाओं को डराया धमकाया जा रहा था। उन्होंने सिर्फ इसका विरोध किया है तथा बता दिया है मिराज खान हो या फिर कोई और, इस तरह की घटनाएं बर्दाश्त नहीं की जा सकती हैं। চলে না একটা লোক, একটা কি নাম তো ওটার কি নাম ছিল? মিরাজ খান বলে, মিরাজ খান বলে একটা লোক খোটাডিতে বেশ কিছু ঘরে ঘরে গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের মহিলাদেরকে হুমকি দিচ্ছে, এবং এটা কি করে মেনে নেওয়া যায় যে মিরাজ খানের মতন লোক ঘরে গিয়ে মহিলাদেরকে হুমকি দেবে? তুমি মন্দিরে পুজো দিতে পারবে না, मंदिर में जाएगा तो तुम्हारा पैर तोड़ देगा, मिराज खान গিয়ে বলবে, আর আমাদের মহিলারা পুজো দিতে পারবে না, আর নরেন চক্রবর্তীর সমর্থন নিয়ে সে ঘরে বসে থাকবে, এটা তো হয় না। এটার বিরুদ্ধে প্রতিবাদ তো জানাতেই হবে। এবং মিরাজ খান কেন, যেই করুক, যে খানই হোক না কেন, এটা যদি করে তাহলে তার কপালে দুঃখ আছে। আমি তো বলছি যে মিরাজ খান হোক আর যে খান হোক আর নরেন খানই হোক না কেন, আমি বলি মন্দিরে যেতে যদি কেউ কাউকে বাধা দেয় তার কপালে দুঃখ আছে। পুলিশ কমপ্লেইন করলেন দাদা? ও করেছে, মহিলারা করেছে। তুমি বলছো যে দিল্লি কংগ্রেসে যদি কোনো প্যান্ডেলের গ্রুপ আছে তারা তাদের নাম দেখ, তাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা। তৃণমূল কংগ্রেস যদি কোনো প্যান্ডেলের গ্রুপ করেছে, কোনো ডেকোরেটরের টিম তৈরি করেছে, তাদের নাম ফোন নাম্বার দেখ, আগামী দিন আমরা চেষ্টা করবো তাদেরকে যাতে বুকিং দিতে পারি। আর 2 তারিখ পর তো তাদেরকে এই ডেকোরেটরের ব্যবসায় করতে হবে, অন্য কিছু করতে পারবে না। ওই তৃণমূল কংগ্রেস যারা আছে তাদের। पांडेश्वर समेत पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए 26 अप्रैल को मतदान होना है। गत शनिवार को ही जामुड़िया के निगाह में प्रधानमंत्री नरेंद्र मोदी की चुनावी रैली हुई है और अब केंद्रीय गृह मंत्री एवं वरिष्ठ बीजेपी नेता अमित शाह सोमवार को पांडेश्वर के मदार बनी ग्राउंड में चुनावी सभा करने आ रहे हैं। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। शनिवार की शाम कालबैसाखी तूफान के कारण आसनसोल में 3 लोगों की मौत हो गई। वहीं प्रधानमंत्री नरेंद्र मोदी के सभा के लिए लगाया गया मंडप खोलने के वक्त जोरों की तूफान हुई, जिसके कारण 5 मजदूर घायल भी हो गए। शनिवार की शाम कालबैसाखी तूफान के कारण आसनसोल में 3 लोगों की मौत हो गई। प्रधानमंत्री नरेंद्र मोदी के सभा के लिए लगाया गया मंडप खोलने के वक्त जोरों की तूफान हुई, जिसके कारण 5 मजदूर घायल भी हो गए। इलाज के लिए उन लोगों को आसनसोल के जिला अस्पताल ले जाया गया, जहां इलाज के बाद उन्हें छोड़ दिया गया। बताया जा रहा है कि सभी घायल मजदूर बाहर से यहां काम करने आए थे।
इस दिन शाम करीब 4:30 बजे से आंधी तूफान शुरू हुआ। तूफान के कारण आसनसोल शहर की जीटी रोड भी अस्त व्यस्त रहा। कई इलेक्ट्रिक पोल, सिग्नल पोस्ट, पेड़ गिर गए। बीएनआर ब्रिज के ऊपर पेड़ गिरने के कारण जीटी रोड में आवागमन कई घंटों तक बाधित हो गया। इस दिन तूफान के कारण जिन 3 लोगों की मौत हुई उनका नाम राजू साव, प्रबोध गौराई और जयरूल शेख है। राजू बनपुर के राधानगर रोड के 8 नंबर बस्ती रेलगेट खटाल इलाके का रहने वाला था। फोन में बात करते समय उसके सर पर आम का पेड़ का डाल गिर पड़ा। घटना के बाद ही उसे इलाज के लिए जिला अस्पताल ले जाया गया, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। मृतक प्रबोध गड़ाई कुल्टी थाने के गांगुटिया इलाके का बासिंदा था। बिजली गिरने से इसकी मौत हो गई। वहीं अंडाल के खास काजोड़ा इलाके में मौत हो गई फरक्का के अर्जुनपुर के रहने वाले और राजमिस्त्री के काम करने वाले जयरूल शेख की। पुलिस ने बताया कि आंधी तूफान के कारण टीना का चादर उड़कर उस पर गिर पड़ा, जिसके बाद ही उसे इलाज के लिए जिला अस्पताल ले जाया गया, जहां चिकित्सकों ने उन्हें मृत घोषित कर दिया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে এলাকায়, এমনটাই জানিয়ে সমস্যার সমাধান না হয় কাংসার বামুনাড়া বাঁশপাড়া এলাকার বাসিন্দারা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারকে ঘিরে ক্ষোভ উগরে দিলেন। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল মনোনীত প্রার্থী। আশ্বাস দিলেন সমস্যার সমাধানের। পাল্টা এই নিয়ে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীর্ঘদিন ধরে জলের সমস্যা, রাস্তার সমস্যা রয়েছে কাংসার বামুনাড়া ও লাগোয়া এলাকায়, এমনটাই দাবি ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। কাংসার বামুনাড়া এলাকা জুড়ে রবিবার সকালে নির্বাচনী প্রচারে গেলে দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারকে ঘিরে এরই প্রেক্ষিতে কার্যত ক্ষোভ উগরে দিলেন কাংসার বামুনাড়া বাঁশপাড়া এলাকার বাসিন্দারা। হুটখোলা গাড়িতে চড়ে বর্ণাঢ্য রবিবাসরীয় প্রচার সারেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। তখনই স্থানীয়রা প্রার্থীকে ঘিরে ক্ষোভ উগরে দেন। এ প্রসঙ্গে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার কাঠগড়ায় তুললেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বাম বিধায়ক ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে। বিক্ষোভ নয়, সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা জানিয়েছে মাত্র, জানালেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। সমস্যার কথা খাতাবন্দিও করলেন তিনি। নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর জলের সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন জানালেন প্রার্থী। না, জলের সমস্যা দেখুন, বিগত 5 বছর ধরে যিনি এখানের বিধায়ক ছিলেন তাকে কেউ দেখতে পায়নি। গত 2 বছর ধরে অনেক সমর্থন নিয়ে লোকসভার যিনি সদস্য হয়েছিলেন তাকেও কেউ দেখতে পায়নি। তো এখন আমাদের মতন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী বা প্রতিনিধিদের দেখলে মানুষ তার দুঃখ অভিযোগের কথা জানায়। আমরা সেটা সঙ্গে সঙ্গে লিখে নিয়েছি। বামুনাড়া বাঁশপাড়া ওখানে একটি কুয়া ছিল, সেই কুয়োর জল প্রায় শেষ হয়ে গেছে। আপাতত জলের ওদের অভাব বোধ করছেন। আমরা নির্বাচনের আচরণবিধি উঠে গেলেই, কারণ এখন জলের ব্যবস্থা এক্ষুনি করে দেওয়া উচিত, কিন্তু তাহলে যারা আমার সঙ্গে নির্বাচনে খালি ভোট জেতার জন্য লড়াই করছেন তারা মানুষের উপকার করায় বাধা সৃষ্টি করেন। আমরা সেই জন্যে যেদিন নির্বাচনের বিধি উঠে যাবে ঠিক তার পরের দিনই আমরা এখানে ব্যবস্থা নেব যাতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হয়। এ বিষয়ে পাল্টা দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দুর্গাপুর নগর নিগমের মেয়র ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন তিনি। জবাব দিলেন জলের সমস্যা সমাধানের ক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়ার ভূমিকা নিয়েও। কিন্তু জলটা কে দেয়? মানে গলিতে অলিতে রাস্তা বানানো, ড্রেন বানানো, জল কাদের দায়িত্ব? কর্পোরেশনের দায়িত্ব। কর্পোরেশনের মেয়র কে? তৃণমূলের মেয়র। কাউন্সিলর রাখায় 43টা ওয়ার্ডে 43টাই বিরোধী শূন্য করে 2017-এ মানুষকে ভোট না দিতে দিয়ে মেরে ভয় দেখি দুষ্কৃতীদের দ্বারা ইভিএম লুট হয়েছিল। আমি গণতন্ত্রের কোথাও দেখিনি 43টা ওয়ার্ডে 43টাই তৃণমূলের
কাউন্সিলর। তো বিজেপি সাংসদ কি অলিতে গলিতে জল দেবে? এমপি ফান্ডে বড় বড় রাস্তা তৈরি হয়, বিভিন্ন অ্যামিনিটিস তৈরি হয়, সার্ভিস তৈরি হয়। রাস্তা, বাড়িতে জল কখন আসছে, ড্রেন, সৌন্দর্য, এটা কাদের দায়িত্ব? এটা কর্পোরেশনের দায়িত্ব। জল কাদের দায়িত্ব? কর্পোরেশনের দায়িত্ব। কর্পোরেশন কোনো ওয়ার্ডে জল দিতে পারিনি, এবং যেখানে বিশেষ করে বাগদিপাড়া, বাউরিপাড়া, সাঁওতাল পাড়ায়, সাঁওতালদের দেখবেন ওরা ফুসছে রাগে, এক ড্রপ কোথাও জল নেই। এটা মাননীয় জানুন, এসে দেখুন। এদিকে এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার প্রচারে বেরিয়ে এলাকার বাসিন্দাদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করলেন। রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হবে আশাবাদী প্রার্থী। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj.
Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. लापता। नाम पिंकी देवी। उम्र 27 वर्ष। ऊंचाई 5 फीट 2 इंच। चेहरे का रंग गोरा और शारीरिक बनावट मोटा। दिनांक 12 अप्रैल 2021 से लापता। अगर किसी के पास कोई सूचना हो तो इन नंबरों पर संपर्क करें। मोबाइल नंबर 9667208947, 9382818676। पता कटराबोड़ी चंडीतला मंदिर के पास, रामबगान, रानीगंज। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় আগামী 26শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুলছেন হেভিওয়েটরা। রবিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে রোড শো সারলেন বীরভূমের অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। বারাবণীর গিরমিট মোড় থেকে কাটাপাহাড়ি মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো সারেন শতাব্দী। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় আগামী 26শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে প্রার্থীদের হয়ে প্রচারে কার্যত ঝড় তুলছেন হেভিওয়েটরা। রবিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন বীরভূমের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। বারাবণী বিধানসভার গিরমিট মোড় থেকে কাটাপাহাড়ি মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে বিশাল মোটরবাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মোটরবাইক মিছিলেই বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে হুড খোলা গাড়িতে চেপে
রোড শো করলেন বীরভূমের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। এদিন ফুলের মালা পরিয়ে শতাব্দী রায়কে বারাবণীর মাটিতে স্বাগত জানান প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন মূলত দুটি মোটরবাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে বারাবণীতে প্রথম মিছিল সকালে গিরমিট মোড় থেকে কাটাপাহাড়ি মোড় পর্যন্ত যায়। দ্বিতীয় মিছিলটি পানুরিয়া মোড় থেকে পাঁচগাছিয়া মোড় পর্যন্ত যায়। বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত রোড শোয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পথ চলতি সাধারণ মানুষের উচ্ছ্বাসও নজরে আসে এদিন। প্রার্থীর সমর্থনে রোড শোয়ে বাজলো খেলা হবে গানও। সাধারণ মানুষের উদ্দেশ্যে বীরভূমের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের বার্তা, করোনা বিধি মেনে চলুন, মাস্ক পরুন, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখুন। একই বার্তা দিলেন বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ও। আমি নিজেও কোভিডে ছিলাম, 18 দিনের মতো হসপিটালে ছিলাম, তো কষ্টটা আমি দেখেছি। তাই সবাইকে অনুরোধ করবো একটু ডিস্টেন্স মেনটেন করা, একটু স্যানিটাইজার সবসময় 5 মিনিট 10 মিনিট পর স্যানিটাইজার ব্যবহার করা আর মাস্ক সবসময় ইউজ করা। প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নিয়ে ভোটে সন্ত্রাস হওয়া একেবারেই উচিত নয় বলে মন্তব্য করলেন শতাব্দী রায়। ভোট বাক্সে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন, এটাই হওয়া উচিত জানালেন সাংসদ শতাব্দী রায়। বিজেপি বারংবার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস নির্বাচনে সন্ত্রাস করছে। সাংবাদিকদের ছোড়া এই প্রশ্নের জবাবে শতাব্দী রায় জানালেন বিরোধী আসনে আছে বলেই এমনটা বলছে তারা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। मुख्यमंत्री ममता बनर्जी आगामी 23 अप्रैल को पश्चिम बर्धमान जिले के तृणमूल कांग्रेस प्रत्याशियों के समर्थन में करेंगी 4 चुनावी सभाएं। आसनसोल उत्तर, दक्षिण, बाराबनी, जामुरिया और दुर्गापुर में मुख्यमंत्री की चुनावी सभा होगी। पश्चिम बर्धमान के 9 विधानसभा सीटों के लिए आगामी 26 अप्रैल को चुनाव होना है। चुनाव आयोग द्वारा चुनाव प्रचार मतदान के 72 घंटे पहले समाप्त करने का निर्देश दिया गया है। चुनाव आयोग के इस निर्देश के बाद विभिन्न राजनीतिक दलों द्वारा चुनाव प्रचार के कार्यक्रम में बदलाव किए गए। तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी आगामी 23 अप्रैल को जिले में 4 सभा करेंगी। मुख्यमंत्री ममता बनर्जी की जनसभा आसनसोल उत्तर, दक्षिण, बाराबनी, जामुरिया और दुर्गापुर में की जाएगी। जनसभा को लेकर तृणमूल कांग्रेस के स्थानीय नेतृत्व द्वारा तैयारियां जोरों पर है। मुख्यमंत्री ममता बनर्जी की एक झलक पाने व उन्हें सुनने के लिए तृणमूल कर्मी, समर्थकों के साथ ही स्थानीय लोगों में काफी उत्साह का माहौल है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভোটের আবহে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। ভোটের দফা না কমিয়ে প্রচারের সময় হ্রাস টেনেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 310 জন। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। সারা দেশের সাথে গোটা রাজ্য সহ বিভিন্ন জেলাতে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। নির্বাচনের আবহে করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশনও। রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে করোনা নিয়ে চিন্তার কথা জানালেও কিন্তু ভোটের দফা না কমিয়ে রাতে প্রচারের সময় হ্রাস টানল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, সন্ধে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত সভা, পদযাত্রা, মিছিল এমনকি কোনো ধরনের জমায়েতই করা যাবে না। তবে দিনে দুপুরে রোড শো বা জনসভা নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 16 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 310 জন, সুস্থ হয়েছেন 124 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2335 জনে। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 20,091 জন,
সুস্থ হয়েছেন 17,577 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরাও। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের বার্তা, করোনা ঠেকাতে প্রয়োজনীয় করোনা বিধি মেনে চলুন, মাস্ক পরুন, জনবহুল এলাকা এড়িয়ে চলুন, স্যানিটাইজার ব্যবহার করুন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও করোনা বিধি মেনে ভোট প্রচার করার বার্তা দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাকরি ফ্রেশ আটা, মনপসন্দ। আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের রানীগঞ্জ কেন্দ্রে কমরেড হেমন্ত প্রভাকর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। আমি একটু শারীরিক অসুস্থতার মধ্যে থাকার জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি, কিন্তু সমগ্র দেশের এবং রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে আপনারা এবারে স্থির করবেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে পুনরায় আমাদের প্রার্থী কমরেড হেমন্ত প্রভাকরকে জয়যুক্ত করার। আপনারা জানেন যে পৌরসভাকে কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, রানীগঞ্জ পৌরসভাকে, কিন্তু মানুষের আশা পূর্ণ হয়নি। আমরা তখনই তার বিরোধিতা করেছিলাম। আমরা আবারও চাইছি যে রানীগঞ্জ পৌরসভা আবার পূর্ণ মর্যাদা নিয়ে স্বমহিমায় আবার ফিরে আসুক। এবারের নির্বাচনে এটাও একটা অন্যতম বড় ইস্যু আমাদের কাছে, এবং আমি আশা করছি যে রানীগঞ্জের মানুষ এই দাবিকে সমর্থন করবেন এবং কমরেড হেমন্ত প্রভাকরকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। मैं रवि केसरी, बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रविवार को आसनसोल में प्रचार चलाया आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी मलय घटक ने। वहीं शनिवार को जामुरिया के निघा स्थित एरोड्रम मैदान में बीजेपी प्रत्याशियों के समर्थन में हुए सभा में प्रधानमंत्री नरेंद्र मोदी ने मुख्यमंत्री ममता बनर्जी की कड़ी आलोचना की, जिसके विरुद्ध में प्रेस कॉन्फ्रेंस के माध्यम से जिला तृणमूल कांग्रेस के कोऑर्डिनेटर वी शिवदासन दासू ने प्रधानमंत्री नरेंद्र मोदी की कड़ी आलोचना की।
रविवार को आसनसोल में प्रचार चलाया। आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी मलय घटक ने सर्वप्रथम स्थानीय मंदिर में जाकर उन्होंने पूजा अर्चना की। उसके बाद ही इस दिन के प्रचार कार्य में उतर पड़े। उन्होंने इस दिन गाजे बाजे के साथ प्रचार चलाया एवं लोगों से वोट देने की अपील की। इस प्रचार कार्य में तृणमूल कांग्रेस के कर्मी समर्थक उनके साथ मौजूद रहे। वहीं रविवार को आसनसोल के जिला तृणमूल कांग्रेस कार्यालय में एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया, जहां उपस्थित थे जिला तृणमूल कांग्रेस के कोऑर्डिनेटर भी शिवदासन दासू। शनिवार को बीजेपी प्रत्याशियों के समर्थन में जामुड़िया के नीघा स्थित एरोड्रम मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी की सभा आयोजित हुई थी, जहां इस सभा में प्रधानमंत्री नरेंद्र मोदी ने मुख्यमंत्री ममता बनर्जी की कड़ी आलोचना की, जिसके विरुद्ध में रविवार को सांबादिक सभा के माध्यम से जिला तृणमूल कांग्रेस के कोऑर्डिनेटर भी शिवदासन दासू ने प्रधानमंत्री नरेंद्र मोदी की जमकर आलोचना की। কেন বলতে পারবো না, ওই তো শিখিয়েছি। এ দিদি কে বলছিল? এই দঙ্গি বাবা। এ দিদি মজা লাগছে उसको এ দিদি করার জন্য। कभी दीदी के सम्मान दिएছো? कोई महिला के सम्मान दिएছে? कोई महिला के सम्मान देताम तो यही কথা বলতাম। ও নিজে বিবিকে রাখতে পারি নেই, নিজে সংসারকে রাখতে পারি নেই, ওই লোক কি দেশকে রাখতে পারে? এরকম দঙ্গি বাবা ভারতবর্ষের লোক কবি দেখি নেই। এই জন্য আমরা রফ ব্যবহারে আজকে এই কথা বলতে হয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে রানীগঞ্জের বল্লভপুরে নির্বাচনী সভা সারলেন ডিওএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ সিং। নানা ইস্যুতে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন তিনি। কর্মসংস্থানের পক্ষেও সওয়াল করলেন বিনোদ সিং। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝড় তুলছেন। প্রচারে পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরাও। প্রার্থীদের হয়ে প্রচার সারছেন বামেদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। রানীগঞ্জের বল্লভপুরে রঘুনাথ চক দুসাদপাড়া এলাকায় রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের হয়ে নির্বাচনী সভা সেরে গেলেন ডিওএফআইয়ের পশ্চিম বর্ধমান সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ সিং। এদিনের আয়োজিত সভায় বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় মুখর হলেন ডিওএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ সিং। একযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। রাজ্য জুড়ে কর্মসংস্থানের পক্ষে সওয়াল করে শ্রমিক স্বার্থে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানালেন তিনি। आज मैं एक मजदूर नहीं, मैं हजारों मजदूर को देख पा रही हूँ और वो मजदूर मेरा बेकार नहीं जाएगा। पश्चिम बंगाल के युवा बेकार नहीं होंगे, उनको रोजगार मिलेगा, आप लोगों का साथ मिलेगा तो मेरा मजदूर भी है और रोजगार भी होगा। ये अंगीकार लेकर के हम आपके सामने आए हैं बोलने के लिए कि मजदूर मुद्दे की कुर्बानी को बेकार न जाने दीजिए। आप लोग क्या चाहते हैं? हमारे रानीगंज के यहाँ के युवा वो चाहते हैं कि खून हो, खून खराबा हो। ये मोदी जी खून खराबा के लिए संदेश दे रहे हैं और एक दीदी यहाँ पर मजदूर को मार के संदेश दे रहे कि बेरोजगार को रोजगार दियो ना, चाकरी दियो ना, हत्या करो। आप बताइए, उस माँ का वेदना को समझिए कि जो माँ बोल रही है कि बेटा जा रोजगार लेके आ। एक मजदूर की माँ बोल रही है कि 1000 मजदूर पैदा हो गए हैं पश्चिम बंगाल में और किसी को मरने नहीं दिया जाएगा, रोजगार दिया जाएगा। और एक तरफ ये दीदी और मोदी, दोनों की समीकरण को आपको समझना पड़ेगा। और यहाँ पर पूरे पश्चिम बंगाल में हाहाकार मचा हुआ है। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
Raniganj Lions JDMC TAV Public School, issuing of admission form for the academic session 2021-2022. For class 11, shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आस्था और विश्वास के महापर्व चैती छठ के उपलक्ष्य में छठ व्रतियों ने घाटों पर जाकर डूबते सूर्यदेव को अर्घ दिया। रानीगंज के मेजिया दामोदर नदी घाट पर छठ व्रतियों ने पूरे विधि विधान के साथ पूजा अर्चना की। रानीगंज समेत पूरे शिल्पांचल में चैती छठ के अवसर पर छठ व्रतियों ने घाटों पर जाकर रविवार की संध्या डूबते सूर्य देव को पहला अर्घ्य अर्पित किया। रानीगंज के मेजिया दामोदर नदी घाट पर अलग अलग इलाकों से छठ व्रती पहुंचे और यहां पूरी विधि विधान के साथ छठ माता की पूजा अर्चना की। इस दौरान तमाम छठ व्रती पूरी तरह से छठ माता की भक्ति के रंग में रंगे हुए नजर आए। जानकारी के अनुसार चैती छठ चैत्र मास की नवरात्रि में पड़ता है और 4 दिन तक मनाया जाता है। चैती छठ के अलावा कार्तिक माह में भी छठ का पर्व आता है। चैती छठ पूजा में कई पौराणिक परंपराओं को निभाया जाता है, जिसमें नहाय खाए, खरना, षष्ठी और सप्तमी मौजूद है। इन अलग अलग तिथियों पर अलग अलग विधि विधान से पूजा किया जाता है। छठ व्रतियों ने बताया कि इस बार चैती छठ पूजा 16 अप्रैल से प्रारंभ हो गई है, जो 19 अप्रैल को उगते सूर्य देव को दूसरा अर्घ्य अर्पित करने के साथ समाप्त होगी। इस व्रत में महिलाएं करीब 36 घंटे तक व्रत रखती हैं। कहा जाता है कि जो चैती छठ व्रत रखता है उसे सूर्य देव की कृपा प्राप्त होती है तथा यह व्रत महिलाएं अपने संतान की सलामती और उनकी लंबी आयु के लिए रखती हैं।
सबसे बड़ा छठ है, सबसे बड़ा महत्व। छठ में आज क्या किया गया? आज क्या गया वही अर्घ पड़ा, जैसे कार्तिक पूजा में अर्घ पड़ता है, जैसे अभी भी अर्घ पड़ा, जैसे सुबह कार्तिक पूजा में अर्घ पड़ेगा वैसे अभी भी सुबह भी अर्घ वैसे पड़ेगा। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির চাঞ্চল্যকর দাবি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হওয়ার জন্য তাকে 8 বার ফোন করেছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। জিতেন্দ্র তেওয়ারির এই চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় তৃণমূল শিবির, প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের। কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিম বর্ধমান জেলায় মৃত্যু হলো 3 জনের। অন্যদিকে জামুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ খোলার সময় কালবৈশাখীর তাণ্ডবে আচমকা মঞ্চ ভেঙে আহত হলেন 5 জন শ্রমিক। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। জলের সমস্যা, রাস্তার সমস্যা দূরীকরণের দাবিতে কাঁকসার বামুনাড়া বাঁশপাড়া এলাকার বাসিন্দারা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল প্রার্থীর। এই নিয়ে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন বীরভূমের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দীর রোড শোকে ঘিরে দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে 4টি পৃথক সভা সারবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী, জামুরিয়া ও দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। ভোটের আবহে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। ইতিমধ্যেই ভোটের প্রচারের সময়সীমায় হ্রাস টেনেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 310 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। আসানসোলে রবিবাসরীয় প্রচার সারলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। অন্যদিকে শনিবার জামুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার আসানসোলে সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ভি সিদ্ধার্থন দাসু। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সমর্থনে রানীগঞ্জের বল্লভপুরে নির্বাচনী সভা সারলেন জেএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ সিং। নানা ইস্যুতে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন তিনি। চৈতি ছট পুজো উপলক্ষে ছট ব্রত পালনকারীরা বিভিন্ন ঘাটে পৌঁছে অস্তগামী সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলেন। রানীগঞ্জের মেজিয়া দামোদর নদী ঘাটে ছট ব্রত পালনকারীরা নিষ্ঠার সাথে সারলেন পূজা অর্চনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।